হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সামনেই রয়েছে ফেব্রুয়ারি মাস, আর তখন রয়েছে মোমোর জন্মদিন। তাই ভাবলাম যদি বাড়িতে লোকজন একটু ডাকি তো তাদের রান্না টান্নার জন্য তো একটু বড় বাসনের দরকার পড়বে। তো সেই কথা মতোই আজকে সকালবেলা দেখলাম বাড়ির সামনে দিয়ে এক বাসনওয়ালা যাচ্ছে, তো তার কাছ থেকে আমি বড় ডেকচিটা কিনে নিয়েছি। আমাদের এই বছরের শুরুটাই হলো মোমোর শরীর খারাপ দিয়ে। এবছর আমরা ঘুরতে গেছিলাম হরিদ্বার আর ঋষিকেশে, আর বছরের প্রথম দিন আমরা ছিলাম হচ্ছে ঋষিকেশে। তো সেই প্রথম দিনই হচ্ছে মাঝ রাত থেকে মোমোর এত ডায়রিয়া হয়েছিল হোটেলে, মানে আমরা কি বলবো, আমরা তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম। ভাগ্যিস আমরা কিছু ওষুধ ক্যারি করেছিলাম বলে সেই মুহূর্তে সেই ওষুধগুলো দিয়ে যাই হোক সেই ডায়রিয়াটাকে আমরা কন্ট্রোল করেছিলাম। বাড়ি আসার সাথে সাথেই রাহুল মোমোকে নিয়ে গেছিলো ডক্টরের কাছে। তো ডক্টর এমনি 3 দিনের নর্মাল মেডিসিন দিয়েছিল, তখন কোনো ব্লাড টেস্ট দেয়নি। তারপরেও যখন মেডিসিনে কাজ হচ্ছিল না, মানে ওর প্রবলেমটা হচ্ছিল যে ওর প্রত্যেক দিন রাত্রিবেলা ভীষণ জ্বর আসছিল আর ভোরবেলার দিকে খুব জ্বর আসছিল। তো আমরা ধরেছিলাম যে হয়তো এটা ম্যালেরিয়া হতে পারে বা ডেঙ্গু হতে পারে, কিন্তু যেহেতু ডক্টর কোনো রকম ব্লাড টেস্ট আমাদের প্রেসক্রাইব করেনি, তো আমরা নিজে থেকে সেটা করাতেও পারছিলাম না। ডক্টরের কথা মতো আমরা 3 দিন সেই মেডিসিনটা কন্টিনিউ করলাম, কিন্তু মোমোর জ্বর কোনোভাবেই কমছিল না। তখন আবারও ডক্টরের কাছে গেলাম এবং উনি হচ্ছে তখন একটা ব্লাড টেস্ট করতে দিলেন। তো সেই ব্লাড টেস্টটা করলাম, আর ব্লাড টেস্টটা করতে গিয়ে প্রথমে তো মোমো বুঝতে পারেনি যে ব্লাডটা কীভাবে নেবে। বসেছে বেশ ভালোভাবে, কিন্তু যখনই সুইটা ওর গার মধ্যে ফোটানো হয়েছে না, সে মানে ভীষণ কান্না। স্বাভাবিক, বাচ্চারা তো কান্না করবেই। আমিও মানে আমার এই 32 বছর বয়সে এখনও যদি আমি ইঞ্জেকশন নিতে যাই আমি কান্না করে দিই, আর সেখানে ও তো অনেকটাই ছোটো। তো যাই হোক সেই ব্লাড টেস্টটা করলাম, আর ব্লাড টেস্টে এলো যে ওর একটা বডিতে ইনফেকশান আছে। তো ডক্টরের কাছে রিপোর্টটা নিয়ে যাওয়ার পর উনি সেই মতো হচ্ছে মেডিসিন দিলেন। সেই মেডিসিনটা আবারও 3 দিন আমরা কন্টিনিউ করলাম, কিন্তু সেই মেডিসিন কন্টিনিউ করার পরও মোমোর কোনো রকম কোনো চেঞ্জেস আমি পাচ্ছিলাম না। কারণ জ্বরটা আবারও সেই রাত্রিবেলা একদম একই রকম থাকছিল, সকালবেলা সেম জ্বর থাকছিল, সারাদিন কোনো জ্বরের চিহ্ন মাত্র নেই। তো গতকাল মোমোকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে এবং উনি হচ্ছে আরেকটা ব্লাড টেস্ট করতে দিয়েছে। তো গতকাল হচ্ছে আবার একটা মোমোর ব্লাড টেস্ট করা হয়েছে। আর গতকাল যখন আমরা ব্লাড টেস্ট করতে গেছিলাম, সে মোমো এত কান্না করেছে, মানে প্রথমে তো আমরা ওকে ওই সিটে বসাতেই পারছিলাম না, অনেক জোর জবরদস্তি করে সেই 2জন নার্স মিলে ওকে চেপে ধরে তারপর হচ্ছে ব্লাডটা নিয়েছে। গতকাল রাতে পূজারা এসেছিল মোমোকে দেখতে, তো আমাদের কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেছিলো বলে আমি আর ওদের বাড়িতে যেতে দিইনি। আজকে সকাল থেকে উঠে সমস্ত ঘরে রান্নাবান্না পূজাই করেছে, আর আমি ঘরের যত কাজকর্ম ছিল সেগুলো সামলেছি। মনটাও আমাদের একেবারেই ভালো নেই, সেই জন্য সেরকমভাবে কাজকর্ম করতেও আর ইচ্ছা করছে না। তো এখন সন্ধ্যাবেলার দিকে পূজারা বলছে এখন ওরা বাড়ি চলে যাবে। তো আমরা এসেছি কিছুক্ষণের জন্য ছাদে। আর আমি যে কী জ্বালায় পড়েছি, এই যে বাইকটা তোমরা দেখছো না, এটা মোমোর বাইক। গতকাল হচ্ছে আমাদের পার্কিং স্পেসে গাড়িটা চালাচ্ছিল, সেই সময় শুভ ওখানে ছিল। তো সেই শুভুর কি কান্না, ও হচ্ছে ওই গাড়িটা চালাবে। তো ও গাড়িটা চালিয়ে কি করেছে, গাড়িটা সঙ্গে করে নিয়ে ওর ঘরে চলে গেছে। তো সেই সময় মোমো কোনো রকম কোনো অবজেকশান করেনি। এবার মাঝরাতে উঠে কি কাঁদছে যে আমাকে এখন ওই বাইকটা এনে দাও, আমি বাইক চালাবো। এবার আমি বাইক কোথা থেকে এনে দেবো, সেটা তো শুভুর ঘরে, আর তখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। তো কী আর করবো, তখন আমি অনেক বুঝিয়ে টুঝিয়ে ওকে শান্ত করেছি। এখন যেই মাত্র ছাদে এসেছি আবার কান্না জুড়েছে যে আমার এখন ওই বাইকটা লাগবে। তো আমি দিদিকে তখন মানে ফোন করেছি, বলছি দিদি তুমি এক কাজ করো, শুভুকে নিয়ে আর বাইকটা নিয়ে একটু ছাদে আসো, সবাই মিলে ওরা একসঙ্গে থাকবে, খেলবে, আর একটু না হয় শেয়ার করে গাড়িটা চালাবে, তাহলে ওরাও একটু শান্ত থাকবে আর আমিও একটু শান্তিতে থাকবো। এই গাড়ির জন্য মোমো একেবারে আমার মাথা মানে भैया को बोलो दे दो, भैया बोलो 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 दे दो, हाँ दे दो भैया, हाँ दिया दिया दिया। देखो देखो कुछ मिलने के बाद देखो नहीं नहीं शुभु गन दे दो प्लीज, नहीं नहीं प्लीज दे दो नहीं प्लीज दे दो शुभु। ओ बाबा ओई देख शुभु और एक गन देखो। সন্ধে হয়ে এসেছে, তো সেই জন্য আমরা সবাই নিচে চলে যাচ্ছি। পূজারাও এক্ষুনি বেরিয়ে যাবে বাড়ির দিকে। আর আজকেই হচ্ছে মোমোর ব্লাড রিপোর্টটা দেবে সন্ধ্যা 7টার সময়।
ভীষণ টেনশন হচ্ছে। গত 4-5 দিন রাত্রে রাহুল এক ফোঁটাও ঘুমায়নি। ওকে আমি যখনই দেখি ও বসে থাকে আর হাতে একটা থার্মোমিটার নিয়ে ও শুধু 1 ঘন্টা 2 ঘন্টা পর পর হচ্ছে মোমোর জ্বর মাপতে থাকে। আর বন্ধু চলে গেছে বলে সে বেচারা ভীষণ কাঁদছিল, অনেক কষ্টে শান্ত করিয়ে এখন একটু দিয়েছি রিটার্ন হাতে। হ্যাঁ, শরীরটা ভালো নেই, একদম খারাপ হয়ে গেছে চেহারা। দুষ পড়লো। গত 9টা দিন আমাদের বাড়িতে একটা সিম্পলি ঝড় বয়ে গেছে। মোমোর যে ব্লাড রিপোর্টটা আমরা করাতে দিয়েছিলাম সেখানে ধরা পড়েছে যে মোমোর টাইফয়েড হয়েছে। তো সেই ব্লাড রিপোর্টটা নিয়ে আমরা যখন ডক্টরের কাছে গেলাম, উনি বললেন মোমোকে এখন ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করতে হবে। তো আমি অনেক করে রিকোয়েস্ট করলাম যে এটা কি পসিবল না যে ওকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা। তো উনি বললেন বাড়িতে রেখে তুমি ট্রিটমেন্ট করতেই পারো, সেক্ষেত্রে তোমাকে সকাল বিকেলে 2 বার আমার ক্লিনিকে আসতে হবে, কিন্তু তুমি যদি আমার এখানে ওকে অ্যাডমিট করিয়ে দিয়ে যাও তাহলে সেসব টেনশন আর কিছুই থাকবে না। কিন্তু মেন যেটা প্রবলেম হচ্ছিল, যেহেতু মোমো এখনও ঠিকভাবে খাওয়া শেখেনি, তো সেই জন্য আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল ওকে যদি আমি এখানে অ্যাডমিট করে দিই না, ও হয়তো খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দেবে। আর ও যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে মেডিসিনটা ঠিকমতো কাজ করবে না। আর মা মানেই হচ্ছে নানা রকম অদ্ভুত যুক্তি আসে। আমি জানি যে এটা কোনো প্রপার যুক্তি আমি তোমাদের দিতে পারলাম না। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর উনি তখন বললেন তাহলে একটা কাজ করো, আমি তোমার বাচ্চার হাতে একটা আইভি লাগিয়ে দিচ্ছি, তুমি সকালবেলা একটা আমি তোমাকে টাইম বলে দেবো সেই টাইমে, এবং রাত্রিবেলা একটা টাইম বলে দেবো সেই টাইমে এসে ওকে ইঞ্জেকশনটা এখান থেকে লাগিয়ে নিয়ে যাবে। তো আমি সেই মতো ওকে সকালবেলা করে নিয়ে যেতাম এবং সন্ধ্যাবেলা করে নিয়ে যেতাম, গিয়ে ইঞ্জেকশনটা লাগিয়ে দিয়ে আসতাম। আজকে হচ্ছে মোমোর ইঞ্জেকশনের একদম লাস্টে। ধীরে ধীরে যখন ও ইঞ্জেকশনটা নেওয়া শুরু করলো না, আমি ওর ফেসে দেখে বুঝতে পারলাম যে না, আস্তে আস্তে ওর হেলথের একটু ইমপ্রুভ হচ্ছে। তো প্রত্যেক দিন যখন সকালবেলা মোমোকে নিয়ে ইঞ্জেকশন দিতে যেতাম না, রাস্তার পাশে এই কুমড়ো গাছটা দেখতাম আর দেখতাম অজস্র ফুল হয়ে রয়েছে। কিন্তু সেই সময় আমাদের মন মেজাজ এতটাই খারাপ ছিল যে এই কুমড়ো ফুল তোলার কথা মাথাতেও আসেনি। আজকে যেহেতু ইঞ্জেকশন দেওয়ার লাস্ট ডে আর মোমোর শরীর এখন অনেকটাই সুস্থ রয়েছে, তো রাহুলকে যখন আমরা যাচ্ছিলাম ক্লিনিকে তখনই বলেছি, জানিস তো ফেরার পথে না এখান থেকে কুমড়ো ফুলগুলো আজকে তুলে নিয়ে যাব। প্রায় 6-7টা মতো কুমড়ো ফুল রয়েছে আর বেশ বড় বড় কুমড়ো ফুলগুলো। কিন্তু এগুলো যেহেতু একদম রাস্তার পাশে একটু নোংরা জায়গায় রয়েছে না, বাড়িতে গিয়ে ভালো করে ধুয়ে এটাকে 3-4 ঘন্টা আমি না লবণ জলে ভিজিয়ে রাখবো, তারপরে সন্ধ্যাবেলা এটাকে দিয়ে বড়া বানাবো। আজকে যিনি মা আর বাবা বোনকে সঙ্গে নিয়ে এসেছে, অ্যাকচুয়ালি ওরা এসছে মোমোকে দেখতে, মোমোর শরীরটা ভালো না। সন্ধ্যাবেলা আমাদের রান্নার দিদি এসছে, আর রান্নার দিদিকে আমি বলছি কি তুমি এইভাবে না বড়াটা বানাও, দেখবে খুব ভালো লাগবে। ওরা না এখানে নাকি এই কুমড়ো ফুল খায় না, ওরা অ্যাকচুয়ালি কুমড়ো পুজো করে বলে এই কুমড়ো ফুল ওরা খায় না। এখন রাত 9টা মতো বাজে আর আজকের এই লাস্ট ইঞ্জেকশন মোমোর, এই ইঞ্জেকশনটা নেওয়ার পর কালকে থেকে আমাদের আর এই হসপিটালে আসতে হবে না। ঠাকুরের কাছে প্রে করি আর যেন কখনো না আসতে হয়। আজকেই লাস্ট, ওকে? আর নিতে হবে না। কি ভয় লাগছে? ব্যথা মামা? ব্যথা আছে? ব্যথা নেই, একদম ব্যথা নেই। তোমাদের আমাদের মোমো এখন পুরোপুরি সুস্থ। আর ও যে সুস্থ সেটা কি দেখে আমি বুঝতে পারছি জানো, কারণ ও একদম আগের ফর্মে ফিরে এসেছে, আবার চরম দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আজকে হচ্ছে আমরা ওর একদম ফাইনাল যে চেক আপ আছে তার জন্য এসেছি। ও যে একদম সুস্থ হয়ে গেছে সেটাই ডক্টরের কাছ থেকে আমরা কনফার্মেশন নেব। তো যেহেতু এতদিন ধরে শরীরটা ভালো ছিল না, রাহুলকে বলেছিলাম যে এরপরে যখন অমাবস্যা আসবে তখন একবার হায়দ্রাবাদ কালীবাড়িতে গিয়ে সেখানে একটু মায়ের দর্শন করে আসবো। তো সেই মতো আজকে হচ্ছে অমাবস্যা আর আজকে আমরা এসেছি হচ্ছে হায়দ্রাবাদ কালীবাড়িতে। এখানে কিছুক্ষণ বসবো, রাতের প্রসাদ খেয়ে তারপরে আবার বাড়ি ফিরে যাব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগের সাথে। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তাতে লাইক কমেন্ট শেয়ার করো। চলো, বাই বাই।